ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম কুটুমবাড়ি ফুড পার্কে। আর আজকে আমার মেয়ে আজকে নিজে হাতে তার বাবাকে রান্না করে খাওয়ালো মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। মুরগির মাংস আলুটা আমি সব কিছুই ধুয়ে নেওয়া হয়েছে। এখন মুরগির মাংসটা রান্না বসিয়ে দিব। যেই সময় আমি মুরগির মাংসটা রান্না করব, আমার মেয়ে এসে বায়না করতেছে আজকে নাকি তার বাবাকে সে মুরগির মাংস রান্না করে খাওয়াবে। সেই জন্য সে মনোযোগ দিয়ে মশলাটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিচ্ছে, অনেকক্ষণ সময় নিয়ে। আমি যেভাবে মশলা কষিয়ে নেই, আমার মেয়েও সেমভাবে মশলা কষিয়ে নিচ্ছে। সে নাকি তার বাবাকে আজকে মুরগির মাংস স্পেশালভাবে তাকে নাকি মুরগির মাংস রান্না করে খাওয়াবে। আর তার মুরগির মাংস রান্নাটা নাকি খুবই মজা হবে। সে বলতেছে, রান্না করতেছে আর বলতেছে ছোট মানুষ। তারপরে এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ওই দিতে যাচ্ছিল। আমি বললাম যে আমিই দিয়ে দেই, তুমি মাংসটা শুধু নিয়ে দাও। ও লাড়তেছে কিন্তু লাড়তে পারতেছে না। তারপরে আমি বলতেছি দাও, আমি মুরগি মাংসটা নিয়ে দেই, তারপরে তুমি রান্না করো। ও দিবে না। তারপরে এই যে আমি নিয়ে মশলার সঙ্গে মুরগির মাংসটা মিক্স করে নিচ্ছি। বললাম আমি মিক্স করে দেই, তারপরে তুমি কষিয়ে কষিয়ে মুরগির মাংসটা রান্না করে নিও। আমার মেয়ে মুরগির মাংস রান্না করেছে, খুবই কিন্তু মজা হয়েছিল। আমার মেয়ে যেভাবে মুরগির মাংস রান্না করেছে, এটা নাকি সম্পূর্ণ সে রান্না করেছে, তার বাবাকে বলেছে যে আম্মু একটুও বলে দেয় না, এরকম ইয়ার্কি করতেছিল, হাসতেছিল। তারপর মুরগির মাংসটা দিয়ে নিয়েছে, তারপরে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে, আলু ছাড়া চলেই না। তারপরে আলু দিয়েও তারপরে মাংসের সঙ্গে এখন ভালো করে মুরগির মাংসের আলুটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মেয়ে যেরকম মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করতেছে, সেম হচ্ছে মাংসটাও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিব আমি। বলতেছে আম্মু তুমি ঝোলের পানি দাও, আমি বেশি দিয়ে ফেলবো বা কম দিয়ে ফেলবো। তারপরে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো মাংস কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়েছি, বললো সিদ্ধ হয়ে গিয়েছে, খেতে নাকি ভালো লাগতেছে কষানো মাংসই। তারপর এই যে মুরগির মাংসের ঝোলের পানি দেওয়ার পরে এখন এসে রান্না করে নিলাম। মুরগির মাংস রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার মেয়ে যেহেতু রান্না করেছে, খুবই মজা হয়েছিল, সত্যিই খুবই মজা হয়েছিল। আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছে, আপনার ভাইয়া বলতেছে মেয়ে রান্না করেছে, তোমার থেকেও নাকি আমার থেকেও নাকি মেয়ের রান্নাটা নাকি বেশি মজা হয়েছে, সেটাই বলতেছে। তারপরে দুইজনই খেতে বসেছিলাম। একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে আগেই ভিডিওর মাঝে বলে দেওয়া হয়েছে আজকে ছেলে মেয়েকে নিয়ে কুটুমবাড়ি ফুড পার্কে বেড়াতে নিয়ে যাব। সেই জন্য এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর ছেলে মেয়ে কয়েকদিন ধরেই বায়না তারা নাকি ঘুরতে যাবে তার বাবা আসলে। তারপর এই যে ফুড পার্কে চলে আসছি কুটুমবাড়ি, আসার পরে ভিতরে ঢুকে গিয়েছি। এসেই তো তারা হচ্ছে খেলা শুরু করে দিয়েছে, যে রাইডে উঠে গিয়েছে। দুই ভাই বোনই খেলা করতেছে, খুবই আনন্দিত। আর আমার সঙ্গে আমার বোন, তারপরে আমার বড়াব্বার ছেলে দুইজনই আসে। তার মামার সঙ্গে সে বেশি খেলাধুলা করে, তার মামা তাকে বেশি সময় দিচ্ছে আমার ছেলেকে। আর ওইখানে যে এত দুষ্টামি করতেছিল, আমরা দুইজন যে পারতাম না। ওর মামা ছিল জন্য আমরা ওকে মানে রাশিদকে সামলানো লাগেনি, তার মামাই সামলিয়েছে। এই যে আমার ছেলে কি খাবে সেটাই মেনু দেখতেছে, যে সে কি অর্ডার দিবে। সে সবগুলোই অর্ডার দিতে চাচ্ছে, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে ওটা, এরকম একটা অবস্থা। ছোট মানুষ ও তো বুঝতেছে না এই যে আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি। মেনু দেখে অর্ডার করা হয়েছে। আর আমরা বার্গার অর্ডার করেছিলাম, বার্গার এই যে চলে আসছে। তারপরে খাওয়া দাওয়া করে তারপর এই যে সন্ধ্যা লেগে গিয়েছে। মেয়ে তো তার বাবার রাজকন্যা, মেয়েকে হচ্ছে দোলনাতে দোল খাওয়াচ্ছে। ছেলে মেয়ে সন্ধ্যা লেগে গিয়েছে, তাও খেলতেছে। এই যে ছেলে মেয়ে দুইজনই ওইখানে গিয়ে এত খুশি হয়েছে কি বলবো, দৌড়াদৌড়ি খেলাধুলা, খুবই আনন্দিত। রুমের মধ্যে সব সময় থাকে, তো বাচ্চাদের এরকম একটু সময় দেওয়া দরকার। ছেলে মেয়ে কিন্তু আসতে চাচ্ছিল না, বিশেষ করে আমার ছেলে, ও থেকেই যেতে চাচ্ছে, আরও খেলতে চাচ্ছে, কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, এখন বাসায় চলে যেতে হবে। তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। আর আমার পেজটিকে আপনারা যদি ফলো দিয়ে না আসেন, অবশ্যই পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।